আগামী ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের মাধ্যমে চলক, এটা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান মুসলমান। হ্যাঁ মুসলমান, সব কিছুই আমরা দেখেছি। প্রকৃত ইমানদারের ইমান নিয়ে যদি মরতে চাও মুসলমান, রসুলের আদর্শ ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন রাজনৈতিকবিদের আদর্শের মধ্যে শান্তি নেই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত, সাহাবায়ে কেরামদের আদর্শ ব্যতীত, ব্রিটিশ আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ থেকে আপনার এই দেশ থেকে ব্রিটিশকে হটাইয়া যে প্রথম নির্বাচন হয়েছিল, এই প্রথম নির্বাচনের প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সমগ্র ভারতবর্ষের মানুষকে একত্রিত করে একটা বক্তব্য দিয়েছিল, হে ভারতের মানুষেরা শুনুন, আমি গবেষণা করেছি, আমি একজন গবেষক, আমি একজন সাহিত্যিক, আমি একজন রাজনৈতিকবিদ, সুতরাং শুনে রাখো, আমি অনেক বই প্রস্তুত করেছি, কিন্তু দেখেছি কোন আপনার নেতার আদর্শের মধ্যে শান্তি আমি পাই না খুঁজে। একমাত্র শান্তি পেয়েছি কোন রাষ্ট্রনীতির, কোন লেনিনের, কার্ল মার্ক্সের রাষ্ট্রনীতির মধ্যে আমি শান্তির সুব্যবস্থা খুঁজে পাই নাই। একমাত্র মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রনীতি ব্যতীত, রাষ্ট্রনীতির অনুসরণ ব্যতীত এই ভারতের ভিতরে শান্তির ব্যবস্থা করা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই বক্তব্যটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক ভিত আপনার মহাত্মা গান্ধী, প্রথম প্রধানমন্ত্রী। সে অনুসরণ করেছিল কার রাষ্ট্রনীতি? আওয়াজ করে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করেছিল। কি করেছিল? আওয়াজ করে বলেন মুসলমান। এখন যদি মোল্লারা রাজনীতি চিনে না, তোমরা চিনো। মোল্লারা রাজনীতির মাধ্যমে এই দেশে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আওয়াজ করে বলেন মুসলমান ঠিক কিনা? মোল্লাদের হাতে আপনার রাষ্ট্র ক্ষমতা আসলে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার হাইজ্যাক হবে না, আপনার সন্ত্রাসের গডফাদার আপনার সৃষ্টি হবে না, খুন খারাপি হবে না, ইফটিজিং হবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। উলামায়ে কেরামদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে, কোরআনের ছায়া করে রাষ্ট্রের আপনার ক্ষমতা চলে আসলে, এই দেশের ভিতরে আপনার এতিমের মাল মেরে খাইতে পারবে না। ঠিক করে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এতিমের মাল, তেল চুরি হবে না, গম চুরি হবে না, আটা চুরি হবে না, চাল চুরি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামদেরকে কারা কারা চান? আওয়াজ করে বলেন। উলামায়ে কেরামদেরকে কারা কারা চান? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম দেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শ মানা ছাড়া জান্নাতের দিকে একটা কদম পাপ বাড়াইতে পারবে না। আমার নবীর আদর্শ ব্যতীত, আমার নবীর অনুসরণ ছাড়া কোথাও যেতে পারবে না। রাজনৈতিক মহলে যদি ঢুকতে হয়, তাহলে আমার নবীর আদর্শের মাধ্যমে ঢুকা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। মান আহাব্বা সুন্নতি। অনেকের কাছে হয়তো মজা লাগে না, কারণ কোরআনের ইমান তাজার, ইমান আপনার ইমান চার্জ হচ্ছে কোরআনের মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদেরকে নাস্তিক বা ইমানদার নাস্তিক বানিয়ে দিচ্ছে মুসলমান প্রজন্মের
বানাইতে চায়, ঠিক কিনা আওয়াজ করে বলে? নাস্তিক বানাইতে চায়। মুসলমান, তোমার সন্তানকে নাস্তিক বানাইতে চাও? তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাক, কবরে যাকে এটাকে চাও? না তোমার সন্তান শাহজালাল মুজাররিদ রহমাতুল্লাহি আলাইহির মতো হতে চাও? ঠিক কিনা আওয়াজ করে বলো মুসলমান? নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীকে কাকে মহব্বত করতে হবে? এমনকি যদি এমন সিচুয়েশন আসে, একদিকে নবীর আদর্শ, অন্যদিকে নবীর বাতিল, একদিকে নবীর আদর্শ হক, অন্যদিকে বাতিল কুফর শিরিক, এখন যদি নবীর আদর্শ মানতে হয় তাহলে নিজের জীবন কোরবান করে দিতে হবে, নিজের জীবনকে বিসর্জন দেওয়া লাগবে। আর যদি শিরিক কুফর নাস্তিকতাকে আমরা গ্রহণ করি তাহলে নিজের জীবন আপনার বেঁচে যাবে। সুতরাং ওই সিচুয়েশনের মধ্যে আমরা কি নাস্তিকতা, বেঈমানি, মুনাফিকি গ্রহণ করব না নবীর আদর্শ গ্রহণ করব? আওয়াজ করে বলুন ঠিক কিনা? নিজের জীবন দিয়ে হলেও নবীর আদর্শকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জুলাইবিব নবীর সাহাবী, জীর্ণ শীর্ণ, ঘর নাই বাড়ি নাই, চেহারাটা কুৎসিত, কালো বিবর্ণ চেহারা। মানুষ জুলাইবিবকে দেখলেই ভয় পায়। আকাশ হচ্ছে জুলাইবিবের সামিয়ানা, আর জমিন হচ্ছে বিছানা। মসজিদে নববীর পাশে হচ্ছে বাসস্থান। ঘর নাই, বিছানা নাই। জুলাইবিব নবীর সাহাবী, গরিব হওয়ার কারণে হয়তো অনেকে জুলাইবিবকে চিনে না রে বাবা। জুলাইবিবের শরীরটা যখন ক্লান্ত হইয়া যায়, জুলাইবিব নবীর সাহাবী জমিনে শুইয়া পড়ে, আপনার তো বালিশ নাই। এখন দেখা যায় জুলাইবিবের পায়ের মধ্যে আপনার যে জুতাগুলি থাকতো, ওই জুতাগুলি জুলাইবিব বালিশ বানাইয়া ঘুমাইতো। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। কিন্তু জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, জুলাইবিবের অন্তরে কোরআনের মহব্বত আছে, জুলাইবিবের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, জুলাইবিবের অন্তরে ইসলাম তথা ঈমানের ভালোবাসা আছে। জুলাইবিব আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, রে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না রে? জুলাইবিব উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে পছন্দ করে? জুলাইবিবের ভালো একটা কাপড় নাই, জুলাইবিবের থাকার কোনো বাসস্থান নাই, জমি জমা নাই, চেহারার সুরত ভালো না, আমি অত্যন্ত ক্ষীণ দুর্বল বিভৎস চেহারা, কে আমার কাছে ভালো বিবাহ দিবে? ওই দিন জুলাইবিব চলে যায়, নবীজি তাকে বিদায় দিয়া দেয়। পরদিন জুলাইবিবকে আবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব একই জবাব দেয়। তৃতীয় নম্বর দিন জুলাইবিবকে আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলো, জুলাইবিব রে, তুই কি বিবাহ করবে না রে জুলাইবিব? জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে গো নবী? কারণ জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা আর সুরত ভালো না, আপনার গায়ের জামা কাপড় নাই। আল্লাহর পয়গম্বর জুলাইবিবকে পাঠিয়ে দিলেন। জুলাইবিব মদিনার উপকণ্ঠে আমার একজন সাহাবী আনসারী আছে, তার নাম অমুক, তার একটা বড় সুন্দরী মাইয়া আছে, মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী রমণী, রূপসী সুরুষী অনিন্দা যুবতী। ও জুলাইবিব, ওই আনসারী সাহাবীর বাড়িতে চইলা যাও, গিয়া আমি নবীর পক্ষ থেকে সালাম বলে দাও। জুলাইবিব মনের খুশিতে চলে গেল মদিনায়। তো এমন কোন মুসলমান নাই মুনাফিক ব্যতীত নবীর কথাকে প্রত্যাখ্যান করবে। সবাই তো নবীকে ভালোবাসে। এবার জুলাইবিব আপনার মনের আনন্দে
আপনার যাচ্ছে ওই আপনার আনসারী সাহাবীর বাড়িতে গিয়া দেখেন দরজা মারা। এবার জুলাইবিব আপনার করাঘাত করলো দরজায়, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আনা জুলাইবিব, আমাকে নবী পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর আপনাদেরকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন, ও সাহাবী, আপনার নাকি একটা সুন্দরী মাইয়া আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া। আল্লাহর পয়গম্বর আমাকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য আপনার মেয়েটা নাকি আমি জুলাইবিবের কাছে বিবাহ দিয়া দিতে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। দত্ত সাহাবী, টাকা পয়সার অভাব নেই, স্বর্ণের উপর কোনো অভাব নেই, বিলাসবহুল বাড়ি আপনার ওই আনসারী সাহাবীর। জুলাইবিবের চেহারা দেখাই বাবা আশ্চর্য, কি রে তোমার চেহারা তো ভালো না, তোমার গায়ের জামাও তো আপনার অসুন্দর, তোমার সব টাকা নাই পয়সা নাই, তোমার মতন ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিলে আমার মেয়ের মরণ ছাড়া কোনো পথ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবী কথা বলল, সাহাবীর স্ত্রী আপনার জুলাইবিবকে দেখে একটা চিৎকার মারলো, সর্বনাশ, এমন মেয়ের কাছে বুঝে আমি আমার ছেলেকে আমি কি করব? বিবাহ দিব, এমন ছেলের কাছে বিবাহ দিব। কিন্তু কোরআন মেয়ে ওই বাচ্চির চল আলোচনা শুনতেছে, যখন জুলাইবিবকে মা বাবা ফিরে দিতে চায়। ও বন্ধুগণ, ঈমান কাকে বলে? নবীর প্রেম ভালোবাসা কাকে বলে? আপনার একটু লক্ষ্য করে শুনুন। এবার জুলাইবিব ওই মেয়ে, যে মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব মা এবং বাবা প্রত্যাখ্যান করলো, কিন্তু ঘরের ভিতর দিয়ে ওই মেয়ে বলতেছে, কাইফা হাজা, এটা কিভাবে সম্ভব? কার পক্ষ থেকে আব্বা, ও মা, কার পক্ষ থেকে গো বিবাহের প্রস্তাবটা দিয়েছে? তোমরা কি একটু চিন্তা করেছ? দু জাহানের সরদার, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছে। তোমরা কিভাবে সেই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করো? বাবা, তোমরা যদি রাজি না হও, ও মা, তুমি যদি রাজি না হও, আমি আল্লাহর পয়গম্বরের সেই বিবাহের প্রস্তাব আমি ফিরাইয়া দিতে পারি না। তোমাদের অনুমতি ছাড়াই আমি আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সেই দেওয়া প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে। নবীর নির্দেশ, চেহারা নাই, ঘর নাই, বাড়ি নাই, শ্বশুর বাড়িতে বাসর রাতের ব্যবস্থা করা হয়েছে। জুলাইবিবের অন্তরে আনন্দ আর আনন্দ, সব কিছুর ব্যবস্থা, বাসর রাত, স্বামী স্ত্রী একেবারে মোকাবেলা আনন্দের ভিতরে ঢুকে গেছে। ওই সময় কে যেন বলতেছে, মদিনায় আল্লাহর রাসূলের সৈনিকেরা শোন, কোথায় আছো গো? আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে গেছে। কে আছো এখনো ঘরে বাড়িতে আনন্দের ভিতরে তুমি সময় অতিবাহিত করতেছ? আল্লাহর পয়গম্বর জিহাদে চলে গেছে। মদিনার অবশিষ্ট আল্লাহর পয়গম্বরের ইসলামের সৈনিকেরা মদিনার বাহিরে জিহাদের ময়দানে চলে যাও। ওই মুহূর্তে স্ত্রীর উপর থেকে আপনার হাতটা টান মেরে জুলাইবিব বন্দুকের ফলা থেকে আপনার তীর যেরকম ভাবে সামনের দিকে ছুটতে থাকে, জুলাইবিব তরবারিটা হাতে নিয়া এমন একটা দৌড় মারলো, জিহাদের ময়দানে কাফিরদের ভিতরে আপনার ঢুকিয়া যায়। আপনার এক এক করে 60টা কাফিরকে হত্যা করে পরিশেষে জুলাইবিব শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার বলে। কি করলো? কি করলো ভাই? হত্যা, শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর
শহীদদের লাশ খুঁজতেছেন, কিন্তু জুলাইবিদের কথা কেউ বলতেছেন না। আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার বন্ধু কোথায়? আল্লাহর পয়গাম্বরের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? বলে, আমার বন্ধু জুলাইবিব, আমার বন্ধু জুলাইবিব। আল্লাহর রাসূল জুলাইবিবকে খুঁজে জুলাইবিবের লাশ আপনার ভাইয়ের উপরে জুলাইবিবের মাথা মুবারক নবীজির কুল মুবারকে রাখলেন, আর বলতেছেন, ও জুলাইবিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার, আর তুমি জুলাইবিব আমি রাসূলের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ঈমানদারগণ, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তানের চাইতে আমি নবীকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তোমাদের মাতা পিতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শ মানতে কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলাকে দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে। আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করো। সকলে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.